আয়ুষী এখনো এলো না? প্লিজ আয়ুষী, প্লিজ কাম, প্লিজ। How can you do this to me, Ayushi? How can you do this to me? চল কাটাতে একটু মলম লাগিয়ে আসি। হ্যাঁ কি মিস্টার রোমিও, মনটা আনচান করছে? হয় বস, হয়। ডোন্ট ওয়ারি অনি, তোমার জন্য হয়তো দিভাইয়ের মনটা আনচান করছে। হ্যাঁ গো অনিদা, দিভাইয়ের সাথে আমার কথা হলো। ও তো বললো আসবে, কিন্তু এখনো আসছে না কেন? সবর কা ফল মিঠা হতা হ্যায়। আরে তোদের কোনো কাজ নেই না? তোরা এখন সব কিছু ছেড়ে আমাকে নিয়ে পড়লি কেন বলতো? জানো এখানে গিয়ে এনজয় কর না। আর আমি আজ তাড়াতাড়ি একটু বাড়ি যাবো। কেন? আমার বাবা মায়ের অ্যানিভার্সারি আছে। ওয়াও। হ্যাঁ, ওই ফ্রেন্ডস রিলেটিভ সব আসবে তো, তাই। কিন্তু তাহলে তো প্রবলেম হয়ে যাবে, মানে তোমার সঙ্গে দিভাই দেখাই হবে না। মেঘলা প্লিজ, তুমি যাও না, ওখানে গিয়ে এনজয় করো। আই এম ওকে হিয়ার। আচ্ছা ঠিক আছে, আমি তোমার দিভাইয়ের জন্য এখানে কিছুক্ষণ ওয়েট করছি। খুশি? ভীষণ। তোমার যেটা ইচ্ছা হয় তুমি সেটা করো, আমরা এনজয় করি। চল লেটস পার্টি। চল 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 চল। তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? যা আগে তো বড়দাকে সাহায্য কর। আরে বড়দা বাবু তো আইতাছে কেক লয়া, তুমি এত অস্থির কেন? তুই যা তাড়াতাড়ি ওকে সাহায্য কর, যা যা। যাইতেছি গো বাবা, যাইতেছি। এই শোন না, অনেক কোথায় সে তো এখন এলো না রে। চিন্তা করো না কাকিমণি, এক্ষুনি চলে আসবে, দেখো এক্ষুনি চলে আসবে। ওমা, চিন্তা করো না মানে সব কাজ হয়ে যাবে তারপর সে আসবে? বুঝি না সত্যি, তোদের ব্যাপার স্যাপার না আমি কিচ্ছু বুঝি না। আরে মুখার্জি বাবু যে, আসুন আসুন। এই দিদি, এই শোনা, বলছি একবার একটু দেখে নে না সাজানো আর ঠিক হয়েছে। এগুলো তুই দেখ না, আমি বাবা মাকে নিয়ে আসছি। এই চল আমিও যাচ্ছি, আয় আয় চল। কি গো, কার পার্টিতে এলাম? কাউকে তো চেনা দেখতেই পাচ্ছি না। সেই আমি তো অগ্নিবাবু ছাড়া কাউকে চিনিও না। ওনাকে যতক্ষণ না দেখছি ততক্ষণ তো। এ কি আপনারা এখানে খাড়ায় আছেন কেন? বহেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা অগ্নিবাবু। আসলে অগ্নি দাদা বলে তো সব কাম নিজে হাতে করতেছে, তাই আর কি। আপনারা বহেন, অগ্নিবাবু চলে আইব। ঠিক আছে, হ্যাঁ আপনারা বহেন। হ্যাঁ মা যদি অন্তত একটু সময়ের জন্য পার্টিতে যেতে দিত। হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার, আজকের রাজা ও রানী রঙ্গমঞ্চে অবতীর্ণ হতে চলেছেন। সো লেডিস এন্ড জেন্টলম্যান, অ্যাটেনশন এন্ড হিয়ার দে কাম। तालियां चलते रहना चाहिए दोस्तों। देखो কাছাকাছি কাছাকাছি, এত দূরে গেলে হবে না। উঠছিস বলতো তোরা বুড়ো বয়সে। Yes, এসে গেছি, আমি এসে গেছি। ফটোগ্রাফ, হ্যাঁ চলো চলো তোমরা একসাথে দুজনে। কাছাকাছি দা, মিষ্টি করে হাসতে হয়, মিষ্টি করে। ইয়েস
এই না না না, তো হাসছো না, হাসতে হবে, মিষ্টি করে হাসতে হবে। একসাথে একসাথে ক্লোজ 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 ক্লোজ। আরেকটা আরেকটা। কংগ্রেচুলেশন মিস্টার মিসেস চ্যাটার্জি। এক সেকেন্ড, হ্যাঁ হ্যাঁ, সুন্দর একবার ফটো হয়ে যাক, ফটো হয়ে যাক, ফটো হয়ে যাক। এদিকে এদিকে একটু একটু ফটো। এই তো অগ্নি দাদা বাবু আইসা গেছে কেক নিয়া। আও এখানে রাখো, কেক রাখো। থাক বাবা, থাক থাক থাক। শোনো বাবা শোনো, কিচ্ছু করেনি জানো, সেই কেকটা এনে তোমাদের কাছে নাম কিনতে চাইছে ও। আরে আপনারা এসে গেছেন? সরি, আজকে এত ব্যস্ত, মানে এত কাজের চাপ। না না ঠিক আছে, ইটস ওকে। আসতে কোনো প্রবলেম হয় না। না। দিদি দিদি, আয় তোর সাথে আলাপ করে দিই এনাদের। তোকে বলতে হবে না, আমি বুঝতে পেরে গেছি। এনারা হলেন দিবাবাবু ফ্যামিলি, আমাদের সারপ্রাইজ গেস্ট, তাই তো? এক্স্যাক্টলি। বাবা 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 বাবা, কাল তুমি বলছিলে না দাদুর বন্ধুর কথা? হ্যাঁ দিবাকর দাদু। হ্যাঁ। চলো এসো। চলো। তুমি চলো। দিবাকর কাকুর ছেলে। মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। ও থ্যাংক ইউ। কি যে আনন্দ হচ্ছে আপনাদের দেখে। দিবাকর কাকু এই ফ্যামিলিতে যে কতটা ইম্পর্টেন্ট ছিলেন আমি বলে বোঝাতে পারবো না। বাবার সবচেয়ে ভালো বন্ধু ছিলেন। আলাপ করে দিই আপনাদের সঙ্গে, আমার স্ত্রী অপর্ণা আর আমার মেয়ে। ও থাক 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 মা। থাক মা, থাক। কি নাম তোমার? আয়ুষী। বাহ, যেমনি মিষ্টি দেখতে তেমনি সুন্দর নাম। দিবাকর কাকু বাবার চেয়ে একটু ছোটই ছিলেন, তবু ওনাকে ছাড়া বাবার এক মুহূর্ত চলতো না। মানে কোনো একটা ইম্পর্টেন্ট ডিসিশন নিতে হবে, ডাকো দিবাকর কাকুকে। আমার তো মানে হিংসে হতো ওই বন্ধুত্ব দেখে। আর জানো তো বাবা, আজ দাদু আর দিবাকর দাদুর অমর ফ্রেন্ডশিপকে সেলাম জানাতে আয়ুষীকে আমরা বন্ধু করে নিলাম, তাই না আয়ুষী? পাতা শোনো, পরে অনেক কথা হবে, আগে আসল কাজটা সেরে ফেলি। চল কেক কাটাটা সেরে ফেলি। হ্যাঁ, আর ভাই চল চল মোমবাতিগুলো জ্বালিয়ে ফেলি আমার সঙ্গে, তুমিও আমার সঙ্গে চল। আমি একটু আসছি। করবো না, দে দে।
সরি, আরেকটু হলে আপনার শার্টটায় আগুন লেগে যেত। থ্যাঙ্কস। এই বলো, যা দেশে নিয়ে আর দেশলে কোথেকে পাবো? আরে দোকানে গিয়ে যা, তুই যা, না গেলে দেখবি। যা। যাইতেছি গো বাবা, যাইতেছি। সেরকম কিছু না। বাট আয়ুষি তো এরম মেয়ে নয় যে আসবে বলে আসবে না। ও নিশ্চয়ই অন্য কোথাও আটকে গেছে বা অন্য কোনো কাজে ফসে গেছে। হয়তো, কিন্তু আমার কিরকম একটা করছে জানিস তো। কি? ও হয়তো আমার উপর খুব রেগে গেছে। কেন? ওই যে তখন প্রপোজ করলাম যে। দেখ কি যে বলো, she also loves you. আচ্ছা শোনো, আজে বাজে না ভেবে তুমি ওকে একটা ফোনই করো না, তাহলেই তো প্রবলেম সলভ। বলছিস? বাবা, মা চলো চলো, আমরা রেডি, চলো তো। আসুন আপনারা আসুন। এতদিন পর পুরনো বন্ধুর স্মৃতি ফিরে আসবে, আবার আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে, আমি জাস্ট ভাবতে পারিনি। আরে আপনারা হলেন আমাদের আত্মীয়ের চেয়েও বড়। সত্যি কথা বলতে কি আমাদেরও খুব ভালো লাগে। আপনাদের মেয়েটা ভারী মিষ্টি হয়েছে। সত্যি দিদি, কি মিষ্টি দেখতে হয়েছে তাই না? একদম মায়ের মতো দেখতে হয়েছে। দাদা, এই দাদা
বলছি? হ্যাঁ কি বলছি? ও দিদি, এবার একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যাক। ও হ্যাঁ, তাই তো। আপনারা গল্প করুন, আমরা একটু আসছি, কেমন? চল ছোট। ও দিদি, এইরকম মেয়েকে কি হাতছাড়া করা যায়? অগ্নির সাথে কিন্তু বেশ মানাবে, বলো? এই তোরও তাই মনে হচ্ছে? আমিও একই কথা ভেবেছি, জানিস। তাহলে আর দেরি কেন, শুভ কাজে আজকেই ওদের কাছে কথাটা পেরে ফেল। আজই? হ্যাঁ, অগ্নি আর কতদিন কাজ কাজ করে ঘুরে বেড়াবে বলো তো? অনির সাথে দেখা করতে পারলাম না। কি হচ্ছে কে জানে ওদিকে? কেন এরম লাগছে? অনির সাথে দেখা করতে খুব ইচ্ছে করছে, খুব কথা বলতে ইচ্ছে করছে। অনি, তোমাকে আমি খুব মিস করছি জানো। কেন এত মন খারাপ করছে তোমার জন্য বলো তো? ও মাই গড, এই নিকি, আমি এবার আসি, বুঝলি? মানেটা কি? আরে তোকে বললাম না যে আমার জেঠু জেঠির আজকে অ্যানিভার্সারি। ও ইয়েস ইয়েস। ওদিকে আবার লেট হয়ে গেলে আমার আর রক্ষে থাকবে না, বুঝলি তো? ও মা, কি ভালো রে, তুই একটা পার্টি থেকে আরেকটা পার্টিতে যাচ্ছিস। এই তোরাও চ না প্লিজ, চ না। মিকিটাকে আমি কতবার করে বললাম না। এই মিকি চ না প্লিজ। তোকে এতবার আমি ইনভাইট করেছি, তুই একদিন আমাদের বাড়িতে যাসনি। যাব, কিন্তু আজকে না। আগে তো জানতাম না যে অনি তোর দাদা। আজকে যখন জেনে গেলাম তখন নিশ্চয়ই যাব। ওকে আসছি, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ টাটা, মেও বাই বাই। এখন থেকে আশা করি এই বাড়িতে যাওয়া আসা হবে। নতুন করে আবার যখন আত্মীয়তা হয়ে গেল। নিশ্চয়ই হবে। আপনারা তো যাবেন আমাদের বাড়ি নাকি? হ্যাঁ নিশ্চয়ই। ও দিদি, আরে বাবা, ওনারা তো চলে যাচ্ছেন গো। তুমি কথাটা পারলে না ওনাদের কাছে? আরে সুযোগ কোথায় পেলাম বলতো? তবে বলবো, আজ না হয় কাল ঠিক বলবো। দেখিস, ওই মেয়ে এবাড়ির বউ হবে। অঞ্জলি, আচ্ছা, আমরা এবার আসি। ছাড়তে তো মন চায় না, কিন্তু ছাড়তে তো হবেই। আপনার মেয়েটা ভারী মিষ্টি হয়েছে। আপনি খুব ভাগ্য করে ওর মতন একটা মেয়ে পেয়েছেন। সব মাই চায় ওর মতন একটা মেয়ে বাড়িতে থাকুক। ও কিন্তু আমার। আচ্ছা, আমি যদি মাঝে মাঝে ফোন করি আপনি কিছু মনে করবেন না তো? কি আশ্চর্য, এতে মনে করার কি আছে? আপনি যখন খুশি তখন ফোন করবেন। চলো ওনাদের একটু এগিয়ে দিই। হ্যালো, তুই? হ্যাঁ বল। হ্যাঁ জানি আমি।